আগামী মঙ্গলবার 26শে আগস্ট গণেশ চতুর্থী দুপুরেই লেগে যাচ্ছে এবং 27 তারিখ বুধবার দুপুর পর্যন্ত কিন্তু চতুর্থী অবস্থান করছে। যাদের হরোস্কোপের কেতু খুব পীড়িত অবস্থায় আছে বা কেতুর খারাপ অবস্থান রয়েছে, পাপ পীড়িত হয়ে নিচস্থ হয়ে আছে, কোনো পাপ পীড়িত গ্রহের সাথে অবস্থান করছে, দুস্থানে বসে আছে, অথবা কেতুর খারাপ ফল ভোগ করছে দশা খারাপ হওয়ার কারণে, তারা প্রত্যেকেই কিন্তু আপনারা গণেশের উপাসনা করে আপনাদের কেতুর ব্লেসিংস নিয়ে আসতে পারেন। কেতুর খারাপ এফেক্ট গুলোকে নালিফাই করে লাইফে কেতুর ব্লেসিংস এনে জীবনকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এই আসন্ন গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পূজা করে। তো গণেশ পূজার জন্য কিছু বিষয়কে আপনারা খেয়াল রাখবেন। বাড়িতে যারা পুজো করবেন চেষ্টা করবেন গণেশের সুরটা বাঁ দিকে বাঁকানো সুরটা আনার, যেটাকে পার্বতীমুখী সুর বলা হয়। এই বাম দিকে থাকা সুর গণেশ কিন্তু বাড়ির যে বাস্তুদোষ সেই বাস্তুদোষকে খণ্ডন করে বাড়িতে সুখ সমৃদ্ধি আয় আপনার জীবনের শান্তি সমস্ত কিছু নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তো এই গণেশ চতুর্থীতে আপনারা গণেশকে বাড়িতে এনে পূজা করুন, গণেশকে দুর্বার মালা অর্পণ করুন, গণেশের প্রিয় যে সমস্ত মোদক রয়েছে, লাড্ডু রয়েছে, সেগুলো দিয়ে গণেশকে পুজো দিন। এবং তাছাড়া নারকেল অর্পণ করতে পারেন। নারকেল কিন্তু ভগবান গণেশের খুব প্রিয়। এই গণেশ চতুর্থীতে ভগবান গণেশের কৃপায় আপনাদের জীবন সাফল্যময় হোক, অত্যন্ত সুখ সমৃদ্ধি আসুক এই কামনা রাখি। সবাই ভালো থাকুন। ওম গণ গণপতায় নমঃ।